বয়ানী সাহেব, বেশি দেওয়ার দরকার নাই। নিজের সন্তান যদি আলেম বানাতে চান, ভালো বানাতে চান, হাফেজ বানাতে চান, আপনি ইমাম, খতিব, আলেম ওলামার সমালোচনা বন্ধ করে দেন। এখন তো আমরা চিনি ভাইরাল বক্তাকে, সবাই এখন ইউটিউব চার্জ দিয়ে ওয়াজ সব শোনা শেষ, হুজুরদের ওয়াজ শুনতে শুনতে কারবালার ওয়াজ শোনা শেষ, মিলাদুন নবীর ওয়াজ শোনা শেষ, মাহফিলের আর দরকার হয় না। এখন মাহফিলে কম আসে মানুষ, কেন? ঘরের মধ্যে শুয়ে শুয়ে সবাই ইউটিউবের মধ্যে হুজুরদের ওয়াজ শুনতেছে, তো মাহফিলের দরকার কি? আর কারবালার ওয়াজ তো সেখানে চলতেছে। সেই জন্য ওই ইউটিউব দেখে কোনটা ভাইরাল বক্তা সেটাকে দাওয়াত দিবেন, টাকাও বেশি করে দিবেন। আর যারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছেন, মসজিদের ইমাম, খতিব, বছরে একটা মাহফিল করেন, 3-4টা গরু জবে করতে পারে, আর হুজুরদেরকে হাতিয়া দেওয়ার ব্যাপারে তখন প্যাকেট শুরু হয়ে যাবে। একজনে বলছে এত টাকার দরকার কি, একটু কমাই দাও, আরেকজনে আরেকটা, আরেকজনে আরেকটা। উনি তো আমাদের এই মসজিদের ইমাম, আমাদের মসজিদের মুয়াজ্জিন, বেশি দেওয়ার দরকার কি? টাকা প্যাকেট ভরার সময় এগুলো চলবে যে, উনি তো এখান থেকে এসেছেন, এখান থেকে এসেছেন, ওনাকে বেশি দেওয়ার দরকার কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে 1 নম্বর খলিফা। নাউজুবিল্লাহ বলেন। মাওলা শব্দের অর্থ ওনারা বলতেছেন খলিফা। অতিরিক্ত বেশি বুঝে গেছেন। এটা বেশি বুঝতে গিয়ে তারা অনেক সমস্যায় পড়ে গেছেন। কি রকম সমস্যা? তাহলে হযরতে সিদ্দিক আকবর, ওনারা সিদ্দিক আকবরকে মানতেছেন না। সিদ্দিক আকবরকে যদি না মানে, ওনার খেলাফত যদি না মানে, ওমর ফারুকের খেলাফত যদি না মানে, ওমর ফারুক আজমকে যদি না মানে, হযরত ওসমান আজিন নূরাইনকে ওনার খেলাফতকে যদি না মানে, তাহলে কোরআন মানা হয় না, তাহলে ইসলাম মানা হয় না, তাহলে দ্বীন মানা হয় না। 1 নম্বরে যদি আলীকে নিয়ে যান, অনেক সমস্যা হয়ে যাবে, ইসলাম আর ঠিক থাকবে না। আমরা আলীকে মহব্বত করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরাই প্রকৃতপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, আর শিয়ারা অতিরঞ্জিত করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরঞ্জিত করতে গিয়ে তারা অনেক বেশি ক্ষতি করে ফেলতেছে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চাপ দিচ্ছেন না, আমিরে মুয়াবিয়া। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার রাসূল হযরতে ইমামে আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, হযরতে আবি রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা বুলিদা। হযরতে আবি রাফি উনি বলেন, আমার রাসূল হযরতে ইমামে আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন যখন শুভাগমন করেছেন, ওনারা যখন জন্মগ্রহণ করেছেন, আমার রাসূল আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন, ইমামে আলী মাকাম, ইমামে হাসান এবং হুসাইনের কানের মধ্যে আযান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। জন্মের পরে যার কানে আযান দিয়েছেন, রহমাতাল লিল আলামিন, আকায়ে মাওলা, তাজদার মদিনা, কামলিওয়ালা, নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ভাগ্যবান সন্তান হলে রাসূলের আযান পায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইভাবে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। হযরতে ইমামে হুসাইন, হাসান, ওনাদের আযানে, ওনাদের কানের মধ্যে আমার রাসূল আযান দিয়েছিলেন। শুধু তাই নয়, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার কাছ থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান ইমাম হাসান এবং হুসাইনের আকিকায় আল্লাহ রাসূল দুইটা দুম্বা একটা দুম্বা জবে করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি জন্য? আকিকা করার জন্য। ইমাম হাসান ইমাম হুসাইনের আকিকা করেছেন আমার রাসূল, তাদের কানে আজান দিয়েছেন আমার রাসূল, তাদেরকে আমার রাসূলের লালা মোবারক খাওয়ায়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে যদি বলতে যাই, ইমামে আলী মাকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, তারা কে? যদি বলতে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কে? উনি হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা, ইসলামের চতুর্থ খলিফা, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল। আমার রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে ইমামে আলী মাকাম, ইমাম হযরতে আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী হচ্ছেন ইলমের দরজা। কেউ যদি শহরের মধ্যে ঢুকতে হয় দরজা দিয়ে ঢুকতে হবে, আবার কেউ যদি শহর থেকে বের হতে হয় দরজা দিয়ে বের হবে। তার মানে কেউ যদি আমার কাছে একবার আসে, আলীর কাছে দুইবার যেতে হবে। সুবহানাল্লাহ। হযরতে আলী উনি কে? উনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হযরতে আলী উনি কে? উনি হচ্ছে হায়দারে কারার। হযরতে আলী কে? মান কুনতু মাওলা ফালিউন মাওলা। আমার রাসূল বলেন, আমি যার মাওলা আলীও হচ্ছেন তার মাওলা। এই হাদিস থেকে শিয়া সম্প্রদায় যারা আছে তারা এখান থেকে বেশি বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। আলীর প্রেমিক সেজে আজকে জুমাতে যেটা বলতে চেয়েছিলাম সময়ের স্বল্পতার কারণে বলতে পারি নাই। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে কুফাবাসীরা সিটি দিয়ে দাওয়াত করে নিয়ে এসেছেন। ইমাম হুসাইন আসার আগে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন একটু করে টেস্ট করেছে, একটু করে ধমক দিয়েছে, তারা সবাই মুসলিম বিন আকিলকে ফেলে চলে গেছে। ঠিক কিনা? বলেছিলাম ওই 12,000 থেকে বা 40,000 থেকে কুফাবাসী যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা দমকে সবাই মুসলিম বিন আকিলকে ফেলে চলে গিয়েছে। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র 3 জন ছিল। আফসোস, এরাই আজকে যারা ডেকে নিয়ে ইমাম হুসাইনকে কুফার নগরে কারবালার ময়দানে শহীদ করেছেন, সে শিয়া সম্প্রদায়, সে এজিদ বাহিনী আজকে ইমাম হুসাইনের জন্য হাই হুসাইন হাই হুসাইন করে নিজের জান দিয়ে ফেলতেছে, অথচ তারাই ষড়যন্ত্র করে ইমাম হুসাইনকে শহীদ করেছেন। উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। বাবা, মান কুনতু মাওলা ফালিউন মাওলা, রাসূলের এই হাদিস আমরাও মানি। আমার রাসূল বলেছিলেন, মান কুনতু মাওলা, আমি যার মাওলা, ফালিউন মাওলা, আলীও তার মাওলা। তোমরা কি এটা মানো? তোমরা কি আমাকে ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ বাসি। তাহলে শুনে রাখো, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার রাসূলের হাদিস। সেই দিন থেকে হযরত ওমর ফারুক আজম হযরত আলীকে মাওলা বলেছেন, সবাই ওনাকে সম্মান করলেন। মাওলা মানে কি? মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, মাওলা শব্দের অর্থ হচ্ছে অভিভাবক, মাওলা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসার মানুষ। আমি জুমার মধ্যে হয়তো এখানে আলোচনা করেছিলাম এটার দীর্ঘ সময় নিয়ে।
আর তারা মাওলা শব্দের অর্থ শিয়ারা তুলতেছে খলিফা বেলা ওয়াসিতা, খলিফা বিল ওয়াসিতা, মুসালসাল খলিফা, অর্থাৎ রসুলের পরপরই 3 খলিফা বাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে 1 নম্বর খলিফা। নাউজুবিল্লাহ বলেন। মাওলা শব্দের অর্থ ওনারা তুলতেছেন খলিফা। অতিরিক্ত বেশি বুঝে গেছেন। এটা বেশি বুঝতে গিয়ে তারা অনেক সমস্যায় পড়ে গেছেন। কি রকম সমস্যা? তাহলে হযরতে সিদ্দিক আকবর, ওনারা সিদ্দিক আকবরকে মানতেছেন না। সিদ্দিক আকবরকে যদি না মানে, ওনার খেলাফত যদি না মানে, ওমর ফারুকের খেলাফত যদি না মানে, ওমর ফারুক আজমকে যদি না মানে, হযরত ওসমান জিন নূরাইনকে ওনার খেলাফতকে যদি না মানে, তাহলে কোরআন মানা হয় না, তাহলে ইসলাম মানা হয় না, তাহলে দ্বীন মানা হয় না। 1 নম্বরে যদি আলীকে নিয়ে যান অনেক সমস্যা হয়ে যাবে, ইসলাম আর ঠিক থাকবে না। আমরা আলীকে মহব্বত করি, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরাই প্রকৃতপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, আর শিয়ারা অতিরঞ্জিত করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতিরঞ্জিত করতে গিয়ে তারা অনেক বেশি ক্ষতি করে ফেলতেছে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চাপ দিচ্ছেন না। আমিরে মুয়াবিয়া, হযরতে আমিরে মুয়াবিয়া, শিয়া সম্প্রদায়রা আমাদের দেশে এখন কিছু সুন্নি বের হয়েছে, তারাও আমিরে মুয়াবিয়াকে আমিরে মুয়াবিয়াকে কি দিচ্ছে? গালিগালাজ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেনানের কারণে খেয়াল করুন, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সে কাফের ছিল। তার কারণে কি নূহ আলাইহিস সালামকে দায়ী করা যাবে? পুত্রের কারণে সন্তানকে দাবি করা যায় না। বসো। পুত্রের কারণে সন্তানকে দাবি করা যায় না। খারাপ বলার কোনো সুযোগ নাই, যার ফল সেই ভোগ করবে। হযরত আমিরে মুয়াবিয়া উনি কাতেবে ওহী, উনি আমার রাসূলের মামা। হযরত আমিরে মুয়াবিয়া, সুতরাং সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া। তো আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আলা হযরতকে জিজ্ঞেস করেছিল, ইয়া হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আলা হযরত বলেছিলেন, আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, अरे नजम है और नाव है इतरते रसूलुल्लाह की अल्लाहुम्मा। বলে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সমস্ত সাহাবীদেরকে মানা আর আহলে বায়তকে মানা। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী, হর সাহাবী এ নবী জান্নাতি জান্নাতি, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী হচ্ছে জান্নাতি, ঠিক কি না? এখন আমরা ওনাকে জান্নাত থেকে বের করে ফেলতেছি, ওনাকে কাফের বানায় ফেলতেছি, ওনাকে মুশরিক। আরে এটা বড় বদনসিব। 1400 বছর পরে এসে 1400 বছর আগের মানুষ, আফজালুন নাসে বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, আমার রাসূল বলেন আমার পরে যদি কোন নবী হতো তাহলে তিনি হতেন ওমর। আমার রাসূল বলেন যাকে দেখে ফেরেশতারা শর্মিন্দা হয়, লজ্জাবোধ করেন, তিনি হচ্ছেন হযরতে ওসমান জিন নূরাইন। এই তিনজনকে শিয়ারা আজকে কাফের বলতেছে। নাউজুবিল্লাহ। ওনারা যদি 1400 বছর পরে এসে আমরা যদি তাদেরকে কাফের বানাই, দিন থাকে, ইসলাম থাকবে?
কিছুই থাকবে না। সেই জন্য এই মাহফিলের দরকার, ভাত খাওয়ার দরকার নাই। বিরিয়ানি দিবেন পরে, এখন আপনারা বিরিয়ানি আগে খাওয়া শুরু করছেন। এগুলা জানার দরকার আছে। শুধু বিরিয়ানি খেয়ে পেট বড় করার কোনো মানে হয় না। বিরিয়ানি সারা বছর খেতে পারবেন। সুন্নিরা বিরিয়ানি খেতে খেতে শরীর জন্ম, এই শরীরের মাংস সুন্নিদের বিরিয়ানি খেতে খেতে হয়েছে। আফসোস লাগতেছে। বিরিয়ানি দিবেন পরে, যারা মাহফিলে উপস্থিত তাদেরকে বেশি বেশি করে দিবেন, নিয়ে ঘরে খাবে। মাহফিলে না আসলে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া সালামুনিয়া। মাহফিলে আসলে না হোসাইন চিনবেন, মাহফিলে আসলে না দিন চিনবেন, মাহফিলে আসলে না ইসলাম চিনবেন, মাহফিলে আসলে হুজুরের ওয়াজ শুনলে তারপর নামাজ চিনবেন, রোজা চিনবেন, হজ চিনবেন, মা বাবার সেবা চিনবেন, আজকে সামাজিক কার্যক্রম চিনবেন। এগুলা কোত্থেকে শিখবেন? আপনারা তো কিতাব পড়ার যোগ্যতা আছে কিন্তু সময় নাই। কিতাব পড়ার, বাংলা কিতাব বের হয়েছে তো, কিতাব পড়ার যোগ্যতা আছে কিন্তু সময় নাই। আপনারা এই হুজুরের কাছ থেকে শুনে শুনে এগুলা শিখতে হবে। তো এগুলা শিখার জন্য তো মাহফিলে আসতে হবে, মসজিদে আসতে হবে। আজকে এই মাহফিল গুলা হয় বলে গ্রামে 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 গঞ্জে এখনো পর্যন্ত মানুষ সুন্নি হচ্ছে। ইয়া হুসাইন, ইয়া হাসান, এগুলা স্লোগান চলতেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, সন্তান সম্পর্কে মা বাবা বেশি জানবে না, নিজের ছেলে মেয়ে সম্পর্কে কে বেশি জানবে? মা বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, মা বাইনা সাদরে ইলার রাস ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, হযরতে ইমামে আলী মাকাম ইমামে হাসান, আমার বড় শাহজাদা, আমার সন্তান, ওনাকে আমি দেখলাম সিনা থেকে মাথা পর্যন্ত, মা বাইনা সদরে ইলা রাস, সিনা থেকে মাথা পর্যন্ত এই হুবহু অবিকল বডিটা আমার রাসূলের মতো। সুবহান। ওয়াল হুসাইন আশবাহু বিন নবী মা কানা আসফালা মিন যালিকা। আর সিনা থেকে পা পর্যন্ত নিচের দিক দিয়ে এটা দেখতে ইমাম হুসাইনের এই বডিটা দেখতে আমার রাসূলের মতো। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ইমামে হাসান, ওনারা দুইজনকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমরা রাসূলকে যখন আমাদের কাছ থেকে পর্দা করেছেন, আমার রাসূল 63 বছর জিন্দেগি পরে আমার রাসূল যখন পর্দা করেছেন, এরপরে যদি কেউ রাসূল চাইতো তাহলে ইমামে আলী মাকাম ইমামে হাসান এবং ইমামে হুসাইনকে এক জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিতেন, সবাই ওনার দুইজনের মধ্যে রাসূলকে দেখতে পেতেন। সুবহান। ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনের ভিতরে রাসূলকে দেখতে পেতেন। তিরমিজি শরীফের হাদিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এইভাবে হযরতে ইমামে আলী মাকাম ইমামে হাসান ইমামে হুসাইন ওনারা কে? ওনারা হচ্ছে হাসান হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের উত্তরাধিকারী। আল্লাহ রাসূল দুনিয়াতে যা যা করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, যেইভাবে করেছেন, ইমামে আলী মাকাম ইমামে হাসান এবং ইমামে হুসাইন ঠিক আমার রাসূলকে সেইভাবে অনুসরণ করেছেন। দিন রাত 24 ঘন্টা রাসূলকে দেখেছেন, ছোট থেকে একেবারে কৈশোর থেকে সর্ব অবস্থায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহান।
সেই কারণে তো এই যে লম্পটকে ইমাম হোসেন মানতে পারে নাই, কারণ রসুলের তত্ত্বাবধানে যারা বড় হয়েছেন তারা কখনো এই লম্পটকে মানতে পারে না। সালাতুনিয়া ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনারাকে আমার রসুল বলেন ওনারা হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। সুবহানাল্লাহ বলেন। হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নওজওয়ানরা, এটা আমাদের জন্য, তোমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য বড় খুশনসিব, বড় খুশনসিব। কি বড় খুশনসিব? কি খুশনসিব? আমরা যখন জান্নাতে যাব, আমরা যখন জান্নাতে যাব, সেই জান্নাতের মধ্যে আমাদের সরদার হবেন ইমামে হাসান এবং ইমামে হুসাইন। তো নেতাকে মানার দরকার আছে না? নেতার অনুসরণ করার দরকার আছে না? নেতার মোহাব্বত করার দরকার আছে না? সরদারের অনুকরণ করার দরকার আছে না? আছে। আজকে আমরা এখানে হোসাইনি সৈনিক, হোসাইনকে ভালোবাসি, হোসাইনের প্রেমে দেওয়ানা, মারওয়ানা, পরওয়ানা, হোসাইনের জন্য মাহফিল সাজিয়েছি। কাল কিয়ামতের ময়দানে হোসাইন কি আমাদের সারা জান্নাতে থাকবেন? থাকবেন না। হযরত আবু সাঈদ খুদরি আমার রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমামে হাসান এবং ইমামে হুসাইন এই দুইজন হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। সুবহানাল্লাহ। জান্নাতের নওজওয়ানদের সরদার হচ্ছেন সৈয়দনা ইমামে হাসান এবং ইমামে হুসাইন। তার মানে কি আমরা তো জান্নাতি। আমরা জান্নাতি কিনা? আপনারা জান্নাতি কিনা? ভয় লাগতেছে নি? বলে হুজুর ভয় লাগতেছে। ভয়ের কোনো কারণ নাই। আশিকে রাসূলের জন্য জান্নাত, হুসাইনীদের জন্য জান্নাত। নামাজ পড়তে পারি নাই বেশি, সেই জন্য আল্লাহর কাছে বিনয় করি, আল্লাহ যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারি নাই, রোজা যেভাবে রাখা দরকার রাখতে পারি নাই। কিন্তু আমরা নবী প্রেমিক ছিলাম, আমরা রাসূল প্রেমিক ছিলাম, আমরা আশিকে ইমাম হুসাইন এবং ইমাম হাসান, হযরত আলী, আহলে বাইতের প্রেমিক, ওলিয়াদের প্রেমিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে রাখো। সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিম হচ্ছে সেটা রাসূলের পথ, সেটা সিদ্দিকের পথ, সেটা শহীদদের পথ, সেটা আপনার সালেহিনদের পথ, সেটা হচ্ছে হযরত ইমাম হুসাইনের পথ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন, ওনারা হচ্ছেন জান্নাতের নওজওয়ানদের সরদার, জান্নাতের নওজওয়ানদের সরদার। এটা এই হাদিসটা হযরত ওমর ফারুক আজমও বর্ণনা করেছেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحسن والحسين سيدا شباب اهل الجنه। ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনারা দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। উচ্চ আওয়াজ। কার কথা? হযরত ওমর ফারুক আজমের কথা, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা। যাকে ভয় করে উনি যেই পথ দিয়ে চলতেন সেই পথ দিয়ে শয়তান ভুলও যেতেন না। সুবহানাল্লাহ বলেন না। শয়তান যাকে ভয় পায়, কোন সন্তান যদি ঘুমের মধ্যে চমকে ওঠে, ঘুমের মধ্যে কান্না করে বেশি,
তাহলে উজু কালাম করে কেউ যদি এইভাবে আইন মিম র উমরটা যদি হযরত উমরের নামটা যদি কপালের মধ্যে লিখে দেওয়া হয়, শয়তান আইসে ওই সন্তানকে আর ডিস্টার্ব করবে না। উজু কালাম করে যদি মা বাবা তার সন্তান রাতে কান্না করে, ঘুমের মধ্যে চমকে উঠে, চোখ মুখ উল্টাই ফেলে, এমন অবস্থা যদি হয়, তাহলে হযরত উমর ফারুক আজমের নামটা শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে দিবেন। এরপরে ওই সন্তানকে আর শয়তান ডিস্টার্ব করবে না। সেই উমর ফারুক আজম বলতেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছে জান্নাতের নওজওয়ানদের সরদার। এরপরে ইমামে আলী মাকাম ইমামে হাসান এবং হুসাইন, আল্লাহ তাআলা ওনারা দুইজনকে সর্বোত্তম ভাবে পবিত্র করেছেন, সর্বোত্তম ভাবে। আমি আস্তে আস্তে কারবালার দিকে যাব যদি সময় হয়, কিন্তু আগে চিনতে হবে ইমামে হাসান ইমামে হুসাইনকে, ওনাদের কি মর্তবা, ওনারা কারা। মুখিক কথা না, সবগুলোর পিছনে রেফারেন্স আছে, সবগুলোর পিছনে হাদিস আছে, মুখিক কোনো কথা না। এখন তো আমরা চিনি ভাইরাল বক্তাকে, সবাই এখন ইউটিউব চার্জ দিয়ে ওয়াজ সব শোনা শেষ, হুজুরদের ওয়াজ শুনতে শুনতে কারবালার ওয়াজ শোনা শেষ, মিলাদুন নবীর ওয়াজ শোনা শেষ, মাহফিলের আর দরকার হয় না। এখন মাহফিলে কম আসে মানুষ, কেন? ঘরের মধ্যে শুয়ে শুয়ে সবাই ইউটিউবের মধ্যে হুজুরদের ওয়াজ শুনতেছে, তো মাহফিলের দরকার কি? আর কারবালার ওয়াজ তো সেখানে চলতেছে। সেই জন্য ওই ইউটিউব দেখে কোনটা ভাইরাল বক্তা সেটাকে দাওয়াত দিবেন, টাকাও বেশি করে দিবেন। আর যারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছেন, মসজিদের ইমাম খতিব বছরে একটা মাহফিল করেন, 3-4টা গরু জবে করতে পারে, আর হুজুরদেরকে হাতিয়া দেওয়ার ব্যাপারে তখন প্যাকেট শুরু হয়ে যাবে। একজন বলছে এত টাকার দরকার কি, একটু কমাই দাও, আরেকজনে আরেকটা, আরেকজনে আরেকটা। উনি তো আমাদের এই মসজিদের ইমাম, আমাদের মসজিদের মুয়াজ্জিন, বেশি দেওয়ার দরকার কি? টাকা প্যাকেট ভরার সময় এগুলো চলবে যে, উনি তো এখান থেকে এসেছেন, এখান থেকে এসেছেন, ওনাকে বেশি দেওয়ার দরকার কি? বয়ানী সাহেব, বেশি দেওয়ার দরকার নাই। তাজিম 1 নম্বরে, আলেম ওলামাদের তাজিম 1 নম্বরে রাখবেন। আল্লাহ আপনার সন্তানদেরকে আলেম বানিয়ে দিবে। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাতে চাচ্ছি, টাকা খরচ করতেছি ছেলের পিছনে হাফেজ বানানোর জন্য, হুজুর একটু দোয়া করেন, একটু দোয়া করেন, টাকা দিয়ে পয়সা দিয়ে হুজুরের কাছে দোয়া চাচ্ছি, কিন্তু তাজিমের ব্যাপারে নাই। আপনি এত কান্নাকাটি করার দরকার নাই, আলেম ওলামাদেরকে মহব্বত করুন, আপনার সন্তান অটোমেটিক গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলেম বানিয়ে দিবেন। এখন আলেমের পিছনে লেগে নিজের সন্তানকে আলেম বানাইতে চাইলে তো আলেম হবে না। আলেমের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে, মুয়াজ্জিনের সমালোচনা করে, খতিব সাহেবের সমালোচনা করে আপনি ভালো মানুষ এসে যাবেন। আপনি আপনার সন্তানকে আলেম বানাতে চাইবেন, হাফেজ বানাতে চাইবেন, কখনো সম্ভব হবে না। নিজের সন্তান যদি আলেম বানাতে চান, ভালো বানাতে চান, হাফেজ বানাতে চান, আপনি ইমাম খতিব আলেম ওলামার সমালোচনা বন্ধ করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি একটা কাজ করো, তুমি যা দেখেছো মনে করো আমি কিছুই দেখে নাই, এলে অনেক মানুষের অনেক দোষ তুমি দেখতে পাবা। তুমি একজনের সাথে অনেকক্ষণ চলেছ, তার 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর 2 বছর চলেছেন, তার খারাপ দিকও দেখেছেন, ভালো দিকও দেখেছেন। মানুষের ভালো খারাপ থাকতে পারে, এগুলা আমি তো মনে করেছিলাম উনি অনেক বড়, বাপরে বাপ, ভিতরে ভিতরে তো এই কামও করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার, নিজের ভিতরে একটা কবর খনন করো, সেখানে সব দফা করে দাও। কিছুই দেখো নাই, সমালোচনা করা যাবে না আলেম ওলামাদের।
আলেম ওলামাদের যখন সমালোচনা করবেন না, তাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার সন্তানকে আর টেনশন করতে হবে না। ছেলে যা পড়তেছে সব মুখস্থ হয়ে যাচ্ছে, লেখাপড়া পারতেছে, স্কুল মাদ্রাসার মধ্যে রোল এক হয়ে যাচ্ছে। টাকা খরচ করলে আজকে আমাদের ঘরেও একটা মাহফিল ছোট পরিসরে মাহফিল করে এখানে এসেছে। মাগরিবের পর থেকে ঘরের মধ্যে আলোচনা হয়েছে। ঘরের পারিবারিক যারা ছিলেন, পরিবারের মা বাবা, আমার ভাইরা 3-4 জন যারা ছিলেন, যারা বাহিরে তারা তো নাই, তারপরে ভাইফুত ভাইজি যারা আছে, সবাইকে নিয়ে রুমের মধ্যে, হল রুমের মধ্যে মাহফিল করেছি। ওখানে বলেছি টাকা খরচ করলে আলেম বানাতে পারবেন না, টাকা খরচ করলে আপনার ছেলেকে মানুষ করতে পারবেন না। টাকা আছে আমার ছেলের পিছনে, আমি 3-4টা হুজুর রেখে দিলাম, 3-4টা টিচার রেখে দিলাম, পারবেন না। কিভাবে পারবেন? আপনি রাতে 3টা বাজে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করুন, আল্লাহ আমার কোনো সাহারা নাই, তুমি আমার সন্তানটাকে বড় আলেম বানাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আল্লাহর কাছে কান্নাকাটি করো এবং মানুষদেরকে সম্মান করো, আলেম ওলামাদেরকে সম্মান করো। আল্লাহ আপনার সন্তানকে অটোমেটিক মানুষ বানিয়ে দিবেন। এই তালিমি জলসাগুলো ঘরে ঘরে দরকার। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনারা কি মাইন্ড করতেছেন? সালাতুন ইয়া রাসূল আল্লাহুম্মা ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনাদের মাহফিল আজকে। এটা চারটিখানি কথা না। খাজা গরিব নওয়াজ যাকে দিন বলেছেন, দিন আস্ত হুসাইন বলেছেন। ইমাম হুসাইন দিন, ইমাম হুসাইন দিনের রক্ষক। এটা এমনি বলে নাই। সেই দিন এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করে ফেলতো, আমরা সঠিক ইসলাম পেতাম না। ইমাম হুসাইন নিজের জান কোরবান করে আমাদেরকে এই দিন দিয়েছেন বলে ইমাম হুসাইনকে দিন বলা হচ্ছে। আমরা না হয় সঠিক দিন পেতাম না। আরেকটা রাজের কথা বলি। জিলহজ মাসের 10 তারিখ কোরবান না? কোরবান মানে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবে করে দিতে চেয়েছিলেন নাকি? কাকে খুশি করার জন্য? সবাই বলেন না কাকে? আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবে করে দিতে চেয়েছেন, জবে করে দিয়েছেন, কিন্তু জবে হয় নাই। কেন জবে হয় নাই? আমার রাসূলের হাদিস, আমি ইমাম হুসাইন থেকে আর ইমাম হুসাইন আমার থেকে। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। এটা কি? হুসাইন মা ফাতেমার সন্তান, মা ফাতেমা আমার রাসূলের সন্তান। তো এই দিক থেকে আমার রাসূলের নসল দিয়ে ইমাম হুসাইন বের হয়েছে। হুসাইনুন মিন্নি, হুসাইন আমার থেকে বের হয়েছে। ওয়া আনা মিনাল হুসাইন, আর আমি হুসাইন থেকে বের হয়েছি। বাপ কি সন্তান থেকে বের হয় নাকি সন্তান বাপ থেকে বের হয়? সন্তান বাপ থেকে বের হয়। দাদা থেকে সন্তান আসে, নাতি আসে। আর আমার রাসূল বলতেছে আমি নাতি থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম। খেয়াল করবেন, ইসমাইল আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান, আর ইসহাক আলাইহিস ইসলামও ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান। ইসমাইল আলাইহিস ইসলাম বড় ভাই, ইসহাক আলাইহিস ইসলাম ছোট ভাই। হযরতে ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসহাক আলাইহিস ইসলামের জন্য দোয়া করেছিলেন, ওনার নসল দিয়ে আল্লাহ 1,24,000 নবী পয়দা করেছেন। 1,24,000 নবী পয়দা করেছেন হযরতে ইসহাক আলাইহিস ইসলামের বংশ দিয়ে, নসল দিয়ে। বাবারা কথা বলিও না, ছোট ছেলেরা প্রয়োজনে পিছনে চলে যাও, কথা বললে পিছনে পাঠাই দেব, কথা বলবো না। আর হযরতে ইসমাইল আলাইহিস ইসলামের নসল দিয়ে কোন নবী আসে নাই, একমাত্র নবী এসেছেন আখেরি নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা কামলিওয়ালা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবার ঊর্ধ্বে এবং সেরা। আমার রাসূল সবার ঊর্ধ্বে এবং তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। আমার রাসূল সৃষ্টির সেরা কিনা? আলা হযরত বলেন সবসে আওলা মারা নবী সবসে। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा बे सबसे औला। সবার ঊর্ধ্বে ও সেরা হামারা নবী, সবার ঊর্ধ্বে এবং সেরা সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী। আলা হযরত বলেন সবার ঊর্ধ্বে এবং সেরা হচ্ছে আমাদের নবী। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস ইসলামের বংশ দিয়ে 1,24,000 নবী এসেছেন, আর ইসমাইল আলাইহিস ইসলামের বংশ দিয়ে একমাত্র আমাদের নবী এসেছেন। তো ইসমাইল আলাইহিস ইসলাম যদি কোরবান হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস ইসলাম যদি উনাকে কোরবান করে দেয়, জবে করে দেয়, তাহলে আমাদের নবী দুনিয়াতে আসতে পারবে? পারবে না। আমাদের নবী দুনিয়াতে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। যখন ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাইল আলাইহিস ইসলামের গলার মধ্যে, গর্দানের মধ্যে ছুরি চালাতে লাগলো, ওইদিকে হযরতে জিবরাইল আমিন জান্নাতের রূহ জগতের মধ্যে ওখানে ডাক দেওয়া শুরু করলো। ওখানে এইভাবে ডাক দিলেন, ও রূহ জগৎ, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে তোমাদের জানের কুরবানের বিনিময়ে হযরতে ইসমাইল আলাইহিস ইসলামের জান, ইসমাইল আলাইহিস ইসলামের কুরবানি বন্ধ করে দেবে তোমাদের নিজের জানের কুরবানের বিনিময়ে? কে আছো একটু হাত তুলো, সুবহানাল্লাহ বলেন। ওই রূহ জগতের মধ্যে একবারে এক আওয়াজের মধ্যে ডাক দিয়েছেন, লব্বাইক, ও আল্লাহ, আমি আছি। আমি আমার নানাজানের জন্য, আমার নানাজান দুনিয়াতে আসার জন্য, পথ সুগম করে দেওয়ার জন্য আমার নিজের গর্দানকে আমি ইসমাইল আলাইহিস ইসলামের জানের বিনিময়ে কুরবান করে দেব। উচ্চ আওয়াজ বলুন আল্লাহ। এই কথা বলে যেহেতু একজন পেয়ে গেছেন, আমাদের রাসূল দুনিয়াতে আসার রাস্তা সুগম করে দিয়েছেন, উনার নাম হচ্ছে ইমাম হুসাইন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যখন একজন পেয়ে গেছেন, আমার আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা ডুম বানিয়ে হযরতে ইসমাইল আলাইহিস ইসলামের গর্দানের উপর দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস ইসলাম যখন জবে করতেছেন, ছুরি দিয়ে ওই দুম্বাটা কেটে গেল, কুরবান হয়ে গেল, ইসমাইল আলাইহিস ইসলাম বেঁচে গেলেন।
তাহলে ইমাম হোসেন সেই দিন 10ই জিলহজ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়েছেন নিজের জানের কোরবানের বিনিময়ে। আর 61 হিজরিতে যখন এজিদ, লম্পট, মালাউন, বেইদিন, মদখুর, শরাবি, এই এজিদ লম্পট, নারী আসক্তি, এই এজিদ যখন ইসলামকে, দ্বীনকে যখন ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুতি নিল, তখন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বলেন, ও না 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 না, আমি তো সেই হুসাইন, যেই হুসাইন 10ই জিলহজ হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়েছি। আমার রাসূল দুনিয়াতে আসার জন্য আজকে 61 হিজরিতে আমি আমার রাসূলের সেই দ্বীনকে কুরবান হতে দেব না, নিজের জান দিয়ে দেব, তারপরও এই দ্বীনকে রক্ষা করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন ইমাম হুসাইন বলেন, আমি ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচিয়েছি, আজকে 61 হিজরিতে আমার রাসূলের দ্বীনকে বাঁচিয়েছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই ভারতীয় উপমহাদেশের রাজা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আসমেরি সঞ্জরি আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ উনি বলেছেন, দ্বীন আস্ত হুসাইন, দ্বীন পানাস্ত হুসাইন, দ্বীন হচ্ছে ইমামে হুসাইন, দ্বীনের রক্ষক হচ্ছেন ইমামে হুসাইন। ইমাম হুসাইনকে বাদ দিয়ে দ্বীন পাওয়া যাবে না, ইমাম হুসাইনকে বাদ দিয়ে ইসলাম পাওয়া যাবে না। সেই জন্য আজকের এই মাহফিল ইমাম হুসাইনকে চিনার জন্য, আজকের এই মাহফিল হুসাইনের ইশক পয়দা করার জন্য। এই ছোট ছোট ছেলেরা, মাসুম ছেলেরা মসজিদে এসেছে, হুসাইন শব্দ শুনতেছে, এটা খুশনসিব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, হুসাইনের আওয়াজ শোনা যাচ্ছে, পুরো এলাকাবাসী ধন্য। এমনও অনেক মসজিদ আছে যেই মসজিদের মধ্যে ইমাম হুসাইনের গুণ না গেয়ে দোষ ধরা হয়, এজিদকে ভালো মানুষ বলা হয়, এজিদকে ভালো শাসক বলা হয়। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলে, ক্ষমতার জন্য কুফায় গিয়েছেন যুদ্ধ করার জন্য, ক্ষমতার জন্য গিয়েছিলেন, ক্ষমতার জন্য যান নাই। হযরতে উম্মুল ফজল আমার রাসূলের চাচি যান, উনি হযরতে আমার রাসূল ইমাম হুসাইন ছোট আদর করতেছেন, চুমু দিচ্ছে, হাসতেছেন, আবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছে কেন? কান্না কেন করতেছেন? একটু আগে তো আপনি হেসেছিলেন। বলে, আমি আমার এই নাতি ইমাম হুসাইনকে পেয়ে হেসেছি। হযরতে জিবরাইল আমিন এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইনকে আপনি নিয়েছেন, এই হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। বলে, আবার কান্না করলেন? বলে, সাথে সাথে আমার জিবরাইল আমার ভাই আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই হুসাইনকে পেয়ে কান্না খুশি হয়েছেন, এমন একটা সময় আসবে যেই দিন আপনার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে যারা এই সন্তানকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ। বলে, এই মাটি আমার ভাই জিবরাইল কারবালার ময়দান থেকে নিয়ে এসেছে। ও উম্মুল ফজল, এই মাটি তুমি রাখো, এই মাটি তুমি রাখো। এমন একটা সময় আসবে
তুমি দেখবে এটা শিশির মধ্যে রাখো, যেই দিন তুমি দেখতে পাবে এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে গেছে, তাহলে বুঝে নিও আমার হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। উম্মুল ফজল প্রতিদিন এই মাটিগুলা দেখতেছেন দেখতেছেন দেখতেছেন। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আমার রাসূল তার কারো কাছে এই মাটিগুলা দেন নাই। উম্মুল ফজলকে কেন দিয়েছিলেন? আমার রাসূল জানেন আমি দুনিয়া থেকে চলে যাব, অন্যরা চলে যাবেন, আমার অন্য বিবিরা চলে যাবেন, কিন্তু তুমি সেই ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হওয়া পর্যন্ত তুমি বেঁচে থাকবে। रसूल गायब जाननी और कोई गायब क्या तुमसे ना हो बोला, सुभान अल्लाह। और कोई गायब क्या तुमसे ना हो बोला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। आला हजरत बोलेन या रसूल अल्लाह আপনি কে বলেন আপনি গায়েব জানেন না? কে বলেন আপনি গায়েব জানেন না? আপনি হাজির নাজির না, যেখানে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছ থেকে জুদা নয়, আপনি যাকে দেখেছেন আর দুনিয়াতে কি আছে আপনি না দেখান, যেখানে আল্লাহ আপনার কাছ থেকে গায়েব নয়। और कोई गायब क्या तुमसे नहा हो बोला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। বলে যেখানে আল্লাহ নিজেই আপনার কাছে পরিষ্কার, আপনি আল্লাহকে দেখেছেন, সেখানে আল্লাহ তো আমরা দেখি নাই, কেউ দেখে নাই, সেখানে আপনি রাসূল তো আল্লাহকে দেখেছেন, আপনার কাছে আর কি গায়েব না থাকতে পারে? সুবহানাল্লাহ বলেন। তো উম্মুল ফজল কখন ইন্তেকাল করবেন, কখন মারা যাবেন, সেটা আমার রাসূল জানে কিনা? এটার নাম হচ্ছে ইলমে গায়েব। সেই জন্য উম্মুল ফজলকে আমার রাসূল কি দিয়েছিলেন? ওই মাটিগুলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 61 হিজরিতে উম্মুল ফজল আমার রাসূলকে স্বপ্ন দেখেছেন। अल्हम्दुलिल्लाह। तो इमाम आली मकाम, इमाम हसन, इमाम हुसैन, আজকে যেটা বলতে চেয়েছিলাম, ইমামে আলী মকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হুসাইন রক্ত দিয়েছেন, উনি জান দিয়েছেন, এজিদের হাতে হাত দেন নাই বলে আজকে আমরা দিনটা এইভাবে সঠিকভাবে পেয়েছি, পিওর দিন পেয়েছি। সেজন্য খাজা গরিবে নওয়াজ ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন বলেছেন। সুবহানাল্লাহ। দিন বলেছেন, দিনের রক্ষক বলেছেন, আরো বলে দিয়েছেন সরদাদ নাদাদ দস্ত দর দস্তে জিদ হক্কা কে বেনায়ে লা ইলাহা আস্তাগফির। শেষে আরেকটা কথা বলে দিয়েছেন, ইমাম হোসেন মাথা দিয়েছেন কিন্তু এই জিদের হাতে হাত দিয়ে বায়াত হন নাই। যদি সেই দিন বায়াত হয়ে যেত আজকে এই দিনটা আমরা এইভাবে পেতাম না। ওয়াজ নসিহত কিছু করার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং যারা এখনো বাহিরে আছেন সবাই মসজিদের ভিতর চলে আসুন। হুজুর আমাদের সামনে এসেছেন, হুজুর এখন তাকরীর করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।